সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে যারা যারা এবছরের বিটেক, বিসিএ, বিবিএ বা যে কোনো কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা ফাইনাল ইয়ারে আছো। তো ভিডিওটা ভালোভাবে দেখবে, কারণ এটা একটা গোল্ডেন অপরচুনিটি। তো এই টাইমে ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি পুরো ভিডিওটায় ভালোভাবে বলবো যে এই যে ট্রেনিংটা যে হবে, ওয়ার্কশপ যে হবে 6 মাসে, এখানে কি কি করানো হবে, কি কি ফেসিলিটিস পাবে তোমরা, বা করার পর প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স থাকবে কিনা, সব কিছুই কিন্তু ডেসক্রাইব করবো। তো ভিডিওটা কাইন্ডলি সবাই লাস্ট অব্দি দেখো এবং ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ারও করবে। দেখো আজকের ডেটে মানে স্কিল এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যেটা ছাড়া কোনো জায়গায় অপরচুনিটি পাওয়া ভীষণভাবে মানে ডিফিকাল্ট। এবার তুমি বলবে যে না দাদা, আমার কলেজে তো প্লেসমেন্টস ভালোই আসছে। এবার হ্যাঁ, আসছে, হয়তো নাম্বার অফ কোম্পানিজ অনেক বেশি আসছে, কিন্তু সেই জবটাকে টিকিয়ে রাখার জন্য স্কিল থাকাটাও কিন্তু দরকার। আজকে তুমি প্লেসমেন্ট পেয়ে যাচ্ছ, 6 মাস, 1 বছর, 2 বছর পর যে ওই জায়গাটায় তোমার অপরচুনিটিটা অ্যাজ ইট ইজ থাকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। লে অফস কীরকমভাবে হচ্ছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ খুব ভালোভাবে নিউজ চ্যানেলসগুলোতে, বা এদিক ওদিক আপডেট আসছেই আজ না হোক কাল। তো তাহলে সেখানে স্কিল্ড থাকা এবং আপডেটেড থাকা ভীষণভাবে দরকার। এবং এটা এরকম নয় যে আফটার 4th ইয়ার তুমি শুরু করবে, এটা তোমাকে ফ্রম দি ভেরি বিগিনিং স্টার্ট করতে হবে এবং চেষ্টা করতে হবে যে প্রতি বছর এবং প্রতি সেমিস্টারে কোনো না কোনো ট্রেনিং, কোনো না কোনো ওয়ার্কশপ, কোনো না কোনো প্রজেক্টে তোমাকে কিন্তু নিজেকে ডিপ্লয় করতে হবে। সবথেকে ফার্স্ট ব্যাপার যেটা আজকের ডেটে সবথেকে মানে একদম হাই ডিমান্ডিং, সেটা হচ্ছে এআই, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। ঠিক আছে, ডাজ নট ম্যাটার তুমি কোন ব্রাঞ্চ থেকে বিলং করছো, তোমার কিন্তু এই দুটোই স্কিল থাকাটা ভীষণভাবে দরকার। হ্যাঁ, এটা ছাড়াও ইসি রিলেটেড, ইলেকট্রিক্যাল রিলেটেড অনেক আমাদের মানে স্কোপ আছে, যেখানে তুমি যদি স্কিলড হও তাহলে কিন্তু ফিউচারে যে অপরচুনিটি সেটার সংখ্যা তোমার বেড়ে যাবে। এবং যখনই কোনো কলেজে তোমার অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টস ড্রাইভগুলো হয়, সেখানে তোমার রিজিউমে দেখে সিলেকশনের যে চান্সেস সেটাও তোমার বেড়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো তুমি যদি 3 বছর 4 বছর শুধুমাত্র পড়াশোনা করে যাও একটা সার্টিফিকেট নিয়ে, তাহলে তোমাকে অ্যাজ এ ফ্রেশারই মানে ট্রিট করা হবে, ঠিক না? আর তোমার যদি ইন্টার্নশিপ, তোমার যদি প্রজেক্টস, তোমার যদি ট্রেনিং, ওয়ার্কশপের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে যে কোনো প্লেসমেন্ট ড্রাইভে যখনই কোনো এইচআর বা কোনো ম্যানেজার যিনি তোমাকে হায়ারিং করবেন, তিনি সেখানে দেখবেন যে তার মানে তোমার অলরেডি ইন্ডাস্ট্রি রিলেটেড এক্সপিরিয়েন্সেস আছে। তো সেটা মানে এগুলো কোডিংয়ের থেকেও সাইডে, কোডিংটা তো দরকারই, বাট তার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে কী লাগছে, আজকে কারেন্ট সিনারিও কীরকম, এসবের উপর বেস করেও কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা ভীষণভাবে দরকার। তো আমি আজকে কথা বলছি তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি উইথ কোলাবোরেশন সিনার্জিয়া প্রেপ। এরা মানে কোলাবোরেশনে তোমাদেরকে এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে, যেখানে তোমরা এআই শিখতে পারবে, যেখানে তোমরা ডেটা অ্যানালিটিক্স শিখতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা কোনো 10-12 দিনের ট্রেনিং নয়, এটা 6 মাসের একটা ট্রেনিং। মানে দেখো, এটা ফার্স্ট টাইম হচ্ছে যে মানে এত বড় হিউজ ডিউরেশনে। ইভেন সবথেকে বড় যেটা পজিটিভ পার্ট, সেটা হচ্ছে মানে যেটার জন্য আমি বিশেষ করে সবাইকে সাজেস্ট করছি, সেটা হচ্ছে মান্থলি একটা করে ওয়ার্কশপ থাকবে। এটা তুমি কোথাও পাবে না। আমি তোমাকে বলছি, আমি দরকার পড়লে একটা আলাদা করে ভিডিও আপলোড করবো, যেখানে তোমাকে আমি আরও 10খানা প্রিমিয়াম অর্গানাইজেশনস বা টপ আইআইটিস, টপ এনআইটিসের কোর্সেসের ব্যাপারে বলবো আজকের ডেটে, যেগুলো স্কিল ডেভেলপমেন্টের উপর খুব মানে ভালোভাবে রেলায়। কিন্তু সেখানে একটা জিনিস মিসিং থাকে, সেটা হচ্ছে ওয়ার্কশপ। মানে অফলাইনে গিয়ে পর বা ফিজিক্যালি গিয়ে পর কারোর কাছ থেকে শেখা বা জিনিসগুলো করা, কোথাও আটকালে সেই হেল্প নেওয়া, সেটা কিন্তু কোথাও তুমি পাবে না। তো এটা ফার্স্ট টাইম এই যে জেইউর সাথে সিনার্জিয়া প্রেপের কোলাবোরেশন, এখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে মান্থলি একটা করে মিনিমাম ওয়ার্কশপ থাকবে। এটাকে মানে ফার্দার যদি দরকার পড়ে, এটাকে 1-এর বেশিও করা যেতে পারে। ঠিক আছে, ওটা আমরা মানে ট্রাই করবো যে যেন 1-এর বেশি ওয়ার্কশপ করানো যায়। আর দ্বিতীয় কথা যেটা ভাইটাল জায়গা, সেটা হচ্ছে যে এখানে যারা ফ্যাকাল্টিস, যারাই আর কি তোমাদের গাইড করবেন, মেন্টর করবেন, তারা কিন্তু সব অলরেডি প্রায় 5, 10, 8 বছরের বেশিও এক্সপিরিয়েন্সড ওই পার্টিকুলার ফিল্ডে। তো ইন্ডাস্ট্রিতে কী চলছে এটা তোমরা ডিরেক্টলি কিন্তু জানতে পারবে। মানে দেখো, কলেজে তুমি পড়াশোনা করছো, কলেজের টিচার্সরা, কলেজের ফ্যাকাল্টিজরা তোমাকে পার্টিকুলারলি কিছু সাবজেক্টসের যে নলেজ সেগুলো দিচ্ছে, কিন্তু তোমাকে তো তার সাথে সাথে এটাও জানতে হবে যে আজকে জব পেতে গেলে, আজকে ইন্টার্নশিপ পেতে গেলে তোমাকে কী মানে ইন্ডাস্ট্রি রিলেটেড কী কী জিনিস দরকার, কী কী নলেজ দরকার, এসবগুলো কিন্তু তোমাকে ওখানে শেখানো হবে। উইকেন্ডে ক্লাস হবে। অনেকের ডাউট যে দাদা, আমি তো কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছি, আমার তো কলেজ আছে, আমার কলেজে অনেক অ্যাটেন্ডেন্স স্ট্রিক্ট। তো তার সাথে কোনো সমস্যা নেই, তার কারণ কলেজে যাই তোমার প্রেশার থাকুক না কেন, এখানে উইকেন্ডে করানো হবে, জাস্ট লাইক মানে স্যাটারডে সানডে। এবং মানে ওই কলেজ টাইমিংটা এমনই থাকবে যাতে কলেজের সাথে কোনো রকম মানে সমস্যা না হয়। ঠিক আছে, আর ওই যে ওয়ার্কশপটা হবে মান্থলি একটা করে ওয়ার্কশপ, সেটাও কিন্তু উইকেন্ডেই হবে। মানে এমনভাবেই করা হবে যে যাতে তোমার কলেজ টাইমে ওটা না পড়ে, এটার সাথেও কোনো সমস্যা নেই। দ্বিতীয় কথা যে দাদা, আমি আমার কলেজের পড়াশোনার সাথে ম্যানেজ করতে পারবো। তো দেখো, এবার আমি তোমাকে একটা কথা বলি, কলেজের পড়াশোনার চাপটা কীরকম চাপ সেটা তোমরাও খুব ভালোভাবে জানো আজকের ডেটে। আর যদি তুমি ওরকম ভাবো না যে আমার কলেজের চাপ আছে, আমি আজকে করতে পারবো না, তো তুমি যদি আজকে না করতে পারছো, এটা কিন্তু মানে আজ থেকে 1 বছর পর, 6 মাস পর
পর 2 বছর পর 3 বছর পরও করতে পারবে না, কারণ এই জিনিসগুলো অলরেডি ক্রমবর্ধমান, মানে এটা কিন্তু বাড়বে, এই প্রেশারটা না, কেরিয়ারের প্রেশার যত তুমি এগোবে সেটা কিন্তু ইনক্রিজ হবে। তো চেষ্টা করো যতটা বিগিনিং, যতটা আর্লি তুমি এসব করে রাখতে পারবে তত তোমার কাছে বেটার। মানে আজ থেকে 6 মাস পর এই ট্রেনিংটা করার পর তুমি মানে ফিল করবে এবং তুমি তোমার রিজিউমেতে ওটা লিখতে পারবে, লিঙ্কডইনে শেয়ার করতে পারবে যে আমি ট্রেন্ড ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি উইথ কোলাবোরেশন সিনার্জিয়া প্রেপ 6 মাসের। এটা মানে যখন তুমি শেয়ার করবে না, অটোমেটিকলি তোমার ভ্যালু বেড়ে যাবে। এটা 200% মানে আমি তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি। আচ্ছা, কারণ দেখো যাদবপুর ইউনিভার্সিটি নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ঠিক আছে, এটা তোমরা সবাই খুব ভালোভাবেই জানো, এটা আলাদা করে বলার তো কিছু নেই। তো সেখানে যদি তুমি অপরচুনিটি পাচ্ছ, দেন হোয়াই নট। এবার নেক্সট ব্যাপারে আসছি যে দাদা এখানে যে ফিস দেবার ব্যাপারটা সেটা কি মানে কখন দিতে হবে, কি প্রসেস আছে, তো আমি তোমাদের বলে রাখি, এর যে লিঙ্ক সেটা আমি তোমাদের কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অ্যাপ্লাই করবে। তুমি যদি শর্ট লিস্টেড হও তখন তোমাকে যাদবপুর ইউনিভার্সিটি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, দেন ওখানে তোমার পেমেন্ট করে পর তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। মানে রেজিস্ট্রেশনে কোনো টাকা পয়সা নেই, যদি তুমি শর্ট লিস্টেড হও তবেই তোমাকে যেগুলো ডাকা হবে এবং সেখানে তুমি পেমেন্ট করবে। এখানে পেমেন্ট করার সময় তোমার কাছে এটাও ইএমআইয়েরও অপশন থাকবে, মানে দুবারে পার্ট করে তুমি টাকাটা পে করতে পারবে। তার কারণ একটার ফিস হচ্ছে, এআই এর ফিস হচ্ছে 25,000 আর ডেটা অ্যানালিটিক্সের ফিস হচ্ছে 30,000-এর মতো, ঠিক আছে। এবার অনেকের ডাউট এখানে, যেহেতু আমি ভিডিওটা ভালোভাবে ক্লিয়ার করতে চাই, অনেকের ডাউট যে দাদা 25,000 দিয়ে পর দাদা করাটা কি ঠিক হবে, দাদা 30,000 দিয়ে পর করাটা কি ঠিক হবে। একটা আমি কথা বলছি, দেখো যেহেতু আমি তোমাদের মানে অ্যাজ এ সিনিয়র বা অ্যাজ এ মেন্টর, অনেকে আমাকে বিশ্বাস করো, অনেকে ভরসা করো যে দাদা তুমি যেটা বলবে সেটাই করবো। অনেকে আছে, অনেকের গার্জেন্স আছে আমাকে ভীষণ মানে ভাবে বিশ্বাস করে, ভরসা করে যে আমি যেটা গাইড করবো, যা বলবো, যা ডিসিশন দেবো সেটাই শোনে তারা। তাদের একটাই কথা বলতে চাই যে দরকার হলে 80,000 টাকার ল্যাপটপ, 1 লাখ টাকার আইফোন না কিনে অন্তত 30,000 টাকার ল্যাপটপ কেন বা আইফোন না কিনে নর্মাল একটা ফোন কেন, কিন্তু ওই 20,000, ওই 25,000, ওই 30,000 টাকাটা বাঁচিয়ে পড়ো না এই ধরনের যে ইন্টার্নশিপ বা এই ধরনের যে ট্রেনিং বা এই ধরনের যে মানে ব্যাপারগুলো আছে এখানে ইনভেস্ট করো। আমি শুধু বলছি না যে এই ট্রেনিংটার কথা, এটা ছাড়াও যখনই দরকার পড়লে গেটের কোচিং হোক, দরকার পড়লে কোনো অন্য ইন্টার্নশিপ হোক, দরকার পড়লে কোনো অন্য ট্রেনিং হোক, মানে যেটা তোমার ভ্যালু অ্যাড করবে কেরিয়ারের মধ্যে, এগুলোতে তুমি কিন্তু ইনভেস্ট করো। এটা যদি ভাবছো যে আমি কলেজে তো বিটেকে ভর্তি হয়ে গেছি 10 লাখ টাকা দিয়ে পর ব্যাস আমার জন্য চাকরি রাখা আছে, তাহলে কিন্তু ভুল ভাবছো। কারেন্ট সিনারিও কীরকম তোমাদের কোনো আইডিয়া নেই। আর তাছাড়াও তুমি যখন 8-10 লাখ টাকা একটা জায়গায় ইনভেস্ট করতেই পারছো, আর কিছু টাকা ইনভেস্ট করতে সমস্যাটা কোথায়? ওয়ার্কশপ যখন করবে, যখনই এরকম ধরনের ফ্যাকাল্টি বা যারা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স তাদের সাথে কথা বলবে না, বুঝতে পারবে যে কারেন্ট সিনারিও কোন দিকে যাচ্ছে। তো বলার বক্তব্য এটাই যে ডেফিনেটলি ইউ মাস্ট জয়েন। কোর্সের ব্যাপারে সব কিছু ডিটেলসও দেওয়া আছে যে কত কি ক্লাস হবে, কত ডিউরেশন থাকবে, ফেজে হবে, কটা প্রজেক্টস হবে, 5 মান্থলি প্রজেক্টস আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। মানে তার মানে কতটা পরিমাণ ভ্যালুয়েবল, এতগুলো প্রজেক্ট করবে তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে গিয়ে, ভাবো না নিজের ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াবে। 6 ফেজ লার্নিং জার্নি, ফেজ 1-এ, ফেজ 2-এ, ফেজ 3-এ, প্রতিটা জায়গায় প্রজেক্টের নাম মেনশন আছে। এটা ছাড়াও ডিটেলসে তুমি কী কী মানে ডোমেনের উপর কাজ করবে সেসবও কিন্তু দেওয়া আছে। অনেকেরই ডাউট যে দাদা আমি তো ফার্স্ট ইয়ার, আমি কি এটাতে এলিজিবল? ডেফিনেটলি ইউ আর এলিজিবল, ঠিক আছে। মানে তুমি যত শুরুতে করবে, যত তাড়াতাড়ি করবে তত বেটার। তাহলে হবেটা কি, এর পরের ইন্টার্নশিপ ধরো, পরের সেশন একটা অন্য ইন্টার্নশিপ এলো, সাপোজ ধরে নিলাম আমি রোবোটিক্সের উপর এলো বা ধরো VLSI এর উপর এলো, তুমি সেটাও করতে পারবে। তাহলে কী হবে, এটা একটা প্রাইমারি নলেজ তোমার থেকে গেলো AI এর উপর বা ডেটা অ্যানালিটিক্সের উপর। তো ডেফিনেটলি সবাই জয়েন করো, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এটা কোনো রকম মানে প্রমোশন ঠিক নয় বা অ্যাডভার্টাইজমেন্টও নয়, এটা একটা সত্যি কথা তোমাদের বললাম যে আজকের ডেটা যদি তোমাকে কিছু পেতে হয়, প্লেসমেন্ট, আমি এক্সট্রাঅর্ডিনারিও বলছি না, আমি বলছি যদি প্লেসমেন্ট পেতে হয়, অপরচুনিটি পেতে হয়, তাহলে কিন্তু নিজেকে এক্সট্রাঅর্ডিনারি বানাতে হবে, নিজেকে স্কিল্ড করতে হবে, নিজেকে আর 10 জনের থেকে কিন্তু আলাদা করতে হবে, ওপরে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো অপরচুনিটি পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। লাইক করবে ভিডিওটা, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, আর লিঙ্ক আমি ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিচ্ছি। জয়েন করো, ওখানে কিন্তু একটা রেফারেল লিঙ্ক থাকবে, সেই রেফারেলের জায়গায় সৌরভ 500 দেবে তোমরা, তাহলে ওখানে ওটা কনসিডার হবে যে তোমরা আমার স্টুডেন্ট এবং তোমরা কিন্তু সিলেক্টেড হওয়ার পর যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে তোমার যে অ্যাডমিশন প্রসেস আছে সেটাও কমপ্লিট করবে। আমি তোমাদের গাইড করবো, কোনো রকম হেল্প লাগলে আমাকে মেসেজ করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।